মদিনার এক ছোট গ্রামে এক ব্যক্তি মৃত্যুপ্রায় অবস্থায় ছিল। লোকেরা হতাশ হয়ে চারপাশে দাঁড়িয়েছিলেন। তার পরিবার ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে। তারা জানত কোনো ডাক্তার বা চিকিৎসা সাহায্য করতে পারবে না। সত্যি বলতে কি, গ্রামে এটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তখন খবর পৌঁছালো যে রাসূলুল্লাহ সেই গ্রামের কাছে যাচ্ছেন। যখন নবীজি ঘটনাস্থলে পৌঁছালেন, সাহাবীরা অবাক হয়ে দেখল মৃতপ্রায় ব্যক্তি চুপচাপ শুয়ে আছে। লোকেরা নবীজির উপস্থিতি দেখে কাঁদতে লাগল। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি আর বাঁচবেন না, আমাদের আর কোনো আশা নেই। রাসূলুল্লাহ ধীরে ধীরে মৃতপ্রায় ব্যক্তির দিকে এগিয়ে গেলেন। তিনি কাঁধে হাত রাখলেন এবং মৃদু স্বরে বললেন, হে ব্যথিত প্রাণ, আল্লাহর নামে ফিরে আস। এরপর নবীজি আল্লাহর দোয়া পড়লেন, একটি দোয়া যা ছোট শব্দে হলেও পূর্ণ বিশ্বাস ও শক্তি রাখত। হে আল্লাহ, তুমি জীবন দানকারী, এই প্রাণকে পুনরায় জীবিত কর যেন সে পৃথিবীতে আবার তার দায়িত্ব পূর্ণ করতে পারে। হে রহমতকারী, তার মৃত্যু নয় বরং তাকে ত্রাণ দাও। মুহূর্তের মধ্যেই আশ্চর্য ঘটল। যে মৃতপ্রায় ব্যক্তি শুয়েছিল তার দেহে জীবনের নিঃশ্বাস প্রবাহিত হতে শুরু করল। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, চোখ খুলল এবং আশেপাশের লোকেরা বিস্ময়ে অভিভূত হল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিভাবে সম্ভব? আমরা তো দেখেছি তিনি সম্পূর্ণ মৃত ছিলেন। রাসূলুল্লাহ হেসে উত্তর দিলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা জীবন ও মৃত্যু দান করেন। আমি কেবল তাঁর কাছে দোয়া করেছি। বিশ্বাস ও দোয়ার মাধ্যমে আল্লাহ সর্বশক্তিমান। লোকেরা তখন শুধু বিস্ময়ে নয় বরং হৃদয়ে ভরে ঈমান অনুভব করল। তারা বুঝল মানুষের মৃত্যু আল্লাহর হাতে এবং নবীর দোয়া সত্যিই অলৌকিক ফল দেয়। গভীর শিক্ষা ও পাঠ: এক, আল্লাহর ইচ্ছা ছাড়া মৃত্যুর ও জীবনের নিয়ন্ত্রণ কেউ করতে পারে না। দুই, নবী এর দোয়া সবসময় গ্রহণযোগ্য ও শক্তিশালী। তিন, আমাদের বিশ্বাস ও তাওয়াক্কুল রাখতে হবে, যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহ সাহায্য করতে পারেন। চার, মৃত্যুই শেষ নয়, আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারেন। জামিউল মুজিজাত, পৃষ্ঠা 70।